অভাবের মধ্যে আছো নাকি? অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দিব, তোমাকে দান করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। তো এই আমলটি যদি আপনি করতে পারেন, এই আমলের পাওয়ার, এই আমলের ক্ষমতা, একজন বুজুর্গ ব্যক্তি কসমকে বলছেন যে এই আমলটি যদি কোনো ব্যক্তি করতে পারে, এই আমলটি কোন সময় করতে হবে এবং কিভাবে করতে হবে এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ। কোনো ব্যক্তি যদি এই আমলটি করতে পারে তাহলে তার যত বড় বিপদই হোক, যত বড় মুসিবতই হোক, আল্লাহ তাআলা সাথে সাথে দূর করে দিবেন। যে সকল ভাইরা, যে সকল বোনেরা যে অন্যায়ভাবে আপনি জেলখানায় বন্ধ আছেন অথবা বিদেশের মধ্যে গিয়ে বিপদে পড়ে আছেন, এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন সাথে সাথে আল্লাহ তাআলা আপনার বিপদ মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনি এখন আপনার এত বিপদ, এত টেনশন যে আপনার দেওয়ালে পিঠ একদম লেগে গেছে, আপনার আর কোনো পথ খুঁজে পাচ্ছেন না, আপনি এই আমলটি করুন, দেখবেন আল্লাহ তাআলা সাথে সাথে আপনার উন্নতির দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। অভাব থাকলে অভাব দূর করবেন, রিজিক আল্লাহ তাআলা বাড়ায় দিবেন, রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে যদি এই আমলটি করতে পারেন তাহলে আমি 100% বলতে পারি আপনার অবশ্যই অবশ্যই উপকার হবে। তবে বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলার উপর, ইয়াকিন রাখতে হবে আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলার উপর যদি বিশ্বাস না রাখি, তাহলে যদি আমল করি তাহলে কিন্তু আমাদের আমল কাজে আসবে না। এই জন্য আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে যদি আমলটি করতে পারি তাহলে 100% আল্লাহ তাআলা আমাদের এই আমলটি কবুল করবেন। তো এই আমলটি আমরা কিভাবে করব এবং কোন সময় করব এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য শেষ রাত্রিতে ডাকতে থাকেন আর বলতে থাকেন, আসো নাকি কোনো বান্দা? অভাবের মধ্যে আছো নাকি? অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দিব, তোমাকে দান করব। আসো নাকি কোনো বান্দা ঋণগ্রস্ত, ঋণ দিতে পারতেছ না, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দিব, তোমাকে দান করব। আসো নাকি কোনো বান্দা অভাবের মধ্যে পড়ে আছো, তোমার অভাব দূর হচ্ছে না, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দিব, তোমাকে দান করব। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে যদি চাওয়ার মতো চাই তাহলে আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দিবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে আমার রহমত থেকে কখনোই নৈরাশ হয়ে যেও না, কখনোই হতাশ হয়ে যেও না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে দিতে পারেন, সে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবেন। তবে শর্ত হলো আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা কখনোই আমাদেরকে খালি হাতে ফিরাবেন না, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। তো আমরা আমলটি কিভাবে করব? যেহেতু পবিত্র মাস চলতেছে, পবিত্র মাহে রমজান মাস, পবিত্র মাস আমাদেরকে চলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি মাস দিয়েছেন। সেই মাসটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরেও তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, তার মতো হতভাগা এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা দুনিয়ার জমিনে আর কেউ নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদেরকে সৌভাগ্যদের অন্তর্ভুক্ত করুক, হতভাগাদের অন্তর্ভুক্ত যেন আল্লাহ তাআলা না করুক। তো এই জন্য বলতেছিলাম, যেহেতু পবিত্র মাহে রমজান মাস, তো এই রমজান মাসে এই আমলটি করা আমাদের সবচেয়ে সুবর্ণ সুযোগ চলে আসছে।
এই আমলটি আমাদেরকে শেষ রাত্রিতে করতে হবে। শেষ রাত্রিতে কিভাবে করব? যেহেতু আমরা সেহরি খাওয়ার জন্য উঠে যাব, যেহেতু আমরা সেহরি খাওয়ার জন্য উঠি, তো আমি 20 মিনিট, যেহেতু আমি 20 মিনিট 30 মিনিট আগে উঠে পড়ব, খাওয়া দাওয়া শেষ করে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে, অথবা 1 ঘন্টা আগে আমি আজানের 1 ঘন্টা আগে আমি উঠে পড়ব। ওঠার পরে আমি সেহরি খাবো, অথবা সেহরি না খেয়ে এই আমলটি আমি করে তারপরে সেহরি খাবো। তো আমাদেরকে এই আমলটি করতে হবে। প্রথমে আমাদেরকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের 2 থেকে 4 রাকাত নামাজ যখন পড়ে ফেলব, পড়ার পরে আমাদেরকে এই আমলটি করতে হবে সুন্নত তরিকা, সুন্নত পদ্ধতিতে, যে পদ্ধতিতে নামাজ পড়লে আল্লাহ তাআলা খুশি হন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এবং থিওরি এবং পদ্ধতি মেনে আমাদেরকে কিন্তু নামাজগুলো আদায় করতে হবে। তো পরিপূর্ণ সঠিকভাবে যখন 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়ে ফেলব, নামাজ পড়ার পরে আমাদেরকে এই আমলটি করতে হবে। কোন আমলটি করতে হবে আমি আপনাদেরকে আমলটি বলে দিচ্ছি। ওই আমলটি করার আগে আমাদেরকে নির্জন স্থানে বসতে হবে, পবিত্র স্থানে বসতে হবে। পবিত্র স্থানে যখন আমরা বসে যাব, পবিত্র স্থানে বসার পরে আমাদেরকে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করতে হবে। কেন? যদি দুরূদ শরীফ পাঠ না করি তাহলে কিন্তু আমাদের দোয়াগুলো আকাশের মধ্যে ঝুলন্ত অবস্থায় থেকে যায়। এই জন্য প্রথম অবস্থায় আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করতে হবে 7 বার। আমি যেই দুরুদই পারি না কেন, যদি দুরুদে ইব্রাহিম পারি, দুরুদে ইব্রাহিম পাঠ করে নেব। আর যদি তা না পারি তাহলে এই দুরুদটুকু আমরা পড়ে নেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদটুকু আমরা পড়ে নিব। এরপরে 7 বার আবার আমরা আস্তাগফিরুল্লাহ পড়ে নিব। 7 বার আমরা আস্তাগফিরুল্লাহ পড়ব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে যখন আমরা এই দোয়াটি শুরু করে দিব, আমাদেরকে প্রথমে 100 বার পাঠ করতে হবে কালিমায়ে তয়্যিবা। কালিমায়ে তয়্যিবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদেরকে 100 বার কালিমায়ে তয়্যিবা পাঠ করতে হবে। যখন আমি আমলটুকু করতে থাকবো, চক্ষুগুলো বন্ধ করে দুনিয়ার সমস্ত ধ্যান জ্ঞান তখন আর থাকবে না, শুধু ধ্যান জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার দিকে থাকবে। আমরা চক্ষুগুলো বন্ধ করে 100 বার কালিমায়ে তয়্যিবা পাঠ করে ফেলবো। কালিমায়ে তয়্যিবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আবার আমাদেরকে 100 বার পাঠ করতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আমাদেরকে আবার 100 বার পাঠ করতে হবে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এরপরে আবার আমাদেরকে 100 বার পাঠ করতে হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই 4টি কালিমা আমাদেরকে 100 বার করে করে আমাদেরকে পাঠ করতে হবে। এরপরে যখন আমরা পাঠ করে ফেলব, এরপরে আবার কয়েকবার দুরূদ শরীফ পড়ে নিব। এরপরে আবার আস্তাগফিরুল্লাহ পড়ে নিব কয়েকবার। যখন আমরা এগুলো করে ফেলব, আমাদের আমলটুকু কমপ্লিট হয়ে গেল। এরপরে আমাদেরকে সংক্ষিপ্ত দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তো আমরা কিভাবে দোয়া করব তা কিন্তু জানি না। দোয়া করার নিয়ম হচ্ছে আমাদেরকে প্রথমে 2 হাত আল্লাহ তাআলার আসমানের দিকে তুলতে হবে এবং এই হাতের তালুগুলো আসমানের দিকে থাকবে এবং হাতগুলো সিনা বরাবর থাকবে। এরপরে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে আমাদেরকে দোয়া করতে হবে এবং দোয়ার মাঝে আল্লাহ তাআলার কাছে আমরা যা চাইব প্রশংসা দিয়ে দোয়া শুরু করব। এরপরে আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়ার মধ্যে চাইব যে আল্লাহ তাআলা আমার এত বড় বিপদ চলে আসছে, আল্লাহ তাআলা তুমি দূর করে দাও।
আমার সংসারের ভিতরে ঝামেলা হচ্ছে আল্লাহ তাআলা তুমি দূর করে দাও, আমার সংসারের ভিতরে অশান্তি হচ্ছে আল্লাহ তাআলা তুমি দূর করে দাও। তুমি যদি দূর না করো পৃথিবীর কোনো মানুষ কিন্তু আমাদের সমস্যাগুলো দূর করতে পারবে না। এভাবে যদি এই আমলটি আমি লাগাতার 21 দিন পর্যন্ত করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি এবং খুশি এবং সন্তুষ্ট হইয়া আল্লাহ তাআলা আমাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পুরা করে দিবেন। এই আমলটি যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।